নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে হচ্ছে 22/12/2023-এ পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদ থেকে নমুনা একটি ছুটির তালিকা প্রকাশিত হয়েছে। অর্থাৎ পশ্চিমবঙ্গের বিভিন্ন মাধ্যমিক স্কুল বা উচ্চ মাধ্যমিক স্কুলগুলো যে ছুটি থাকবে বিভিন্ন সময়, তো সেই ছুটির লিস্ট প্রকাশ হয়েছে। এর আগে প্রাথমিক স্কুলগুলোর ছুটির লিস্ট প্রকাশিত হয়েছিল, এবার মাধ্যমিক স্কুল এবং উচ্চ মাধ্যমিক স্কুলগুলোরও হচ্ছে ছুটির লিস্ট প্রকাশ করা হয়েছে। আপনারা দেখে নিন কবে কী ছুটি থাকবে 2024-এর ক্যালেন্ডার অনুযায়ী, যেটা 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর 2024-এর মধ্যে কার্যকরী হবে। তো প্রথম যেটা রয়েছে দেখতে পাচ্ছেন 1 জানুয়ারি 1/1/2024 সোমবার ছুটি, ইংরেজি নববর্ষ। তারপর 12/1/2024 শুক্রবার স্বামী বিবেকানন্দ জন্মদিনের ছুটি। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী রয়েছে 23 জানুয়ারি 2024 মঙ্গলবার, এটা বিদ্যালয়ে পালনীয়। এরপর হচ্ছে সাধারণতন্ত্র দিবস 26 জানুয়ারি শুক্রবার, এটা ছুটি বিদ্যালয়ে পালনীয়। তারপর সরস্বতী পূজা 13/2/2024 মঙ্গলবার, ছুটি একদিন। তারপরের দিন 14/2/2024 ছুটি হচ্ছে। তো সরস্বতী পূজার পরের দিন রয়েছে 14/2/2024, দেখতে পাচ্ছেন বুধবার ছুটি রয়েছে। তারপর হচ্ছে শবে বরাত 26/2/2024 সোমবার ছুটি। শিবরাত্রি 8/3/2024 শুক্রবার ছুটি। দোলযাত্রা 25/3/2024 সোমবার ছুটি। হোলি দোলযাত্রার পরের দিন 26/3/2024 মঙ্গলবার ছুটি। তার গুড ফ্রাইডে 29/3/2024 শুক্রবার ছুটি। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মদিবস 6/4/2024 শনিবার ছুটি। ঈদ উল ফিতরের আগের দিন 10/4/2024 বুধবার ছুটি। তারপর ঈদ উল ফিতরের দিন 11/4/2024 বৃহস্পতিবার ছুটি। তারপর 14/4/2024 ডক্টর বি আর আম্বেদকরের জন্মদিন ও বাংলা নববর্ষ, এটা রবিবার পড়েছে। তারপর 21/4/2024 মহাবীর জয়ন্তী, এটাও রবিবার পড়েছে। এরপরে দ্বিতীয়ার্ধে যেটা মে দিবস 1/5/2024 বুধবার ছুটি। রবীন্দ্র জয়ন্তী 8/5/2024 বুধবার ছুটি। গ্রীষ্মের ছুটি 10 দিন করা আছে রবিবার বাদে, 9/5/2024 থেকে 20/5/2024 পর্যন্ত, বৃহস্পতিবার থেকে সোমবার, দেখতে পাচ্ছেন 10 দিন ছুটি করা আছে। বুদ্ধ পূর্ণিমা এবং পণ্ডিত রঘুনাথ মুর্মুর জন্মদিন 23/5/2024 বৃহস্পতিবার একদিন ছুটি। ঈদুজ্জোহা বকরিদ 17/6/2024 সোমবার ছুটি। রথযাত্রা 7/7/2024 রবিবার। মহরম 17/7/2024 বুধবার ছুটি। স্বাধীনতা দিবস 15/8/2024 বৃহস্পতিবার বিদ্যালয়ে পালনীয়। রাখি বন্ধন 19/8/2024 সোমবার ছুটি। জন্মাষ্টমী 26/8/2024 সোমবার ছুটি। এরপর তৃতীয়ার্ধের হচ্ছে ফতেজ দাহাম 16/9/2024 সোমবার ছুটি। গান্ধী জয়ন্তী ও মহালয়া 2/10/2024 বুধবার ছুটি। পুজোর ছুটি রয়েছে 25 দিন, অর্থাৎ পুজোয় যে 1 মাস ছুটি ছিল সেটাই বজায় রেখেছে চতুর্থ থেকে ভাতৃ দ্বিতীয়ার পরের দিন পর্যন্ত। তো 7/10/2024 থেকে 4/11/2024 মধ্যে। তারপর ছট পূজা রয়েছে 7/11/2024 বৃহস্পতিবার ছুটি। তারপর ছট পূজা অতিরিক্ত দিন 8/11/2024 শুক্রবার অতিরিক্ত ছুটি ছট পূজার জন্য, 7 তারিখ ও 8 তারিখে। আর গুরু নানক জন্মজয়ন্তী ও বিরসা মুন্ডা জন্মদিন বা পার্শ্বনাথ রথযাত্রা 15/11/2024 শুক্রবার ছুটি। বড়দিন 25 ডিসেম্বর 2024 বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অধীনে রয়েছে 2 দিন ছুটি। তো প্রথমার্ধে 14 দিন, তারপর 18, তারপর 33, টোটাল 65 দিন ছুটি ঘোষণা হয়েছে। এবং কবি ভানুভক্তের জন্মদিন 13 জুলাই 2024 শনিবার ছুটি কেবলমাত্র দার্জিলিং কালিম্পংয়ের জন্য। আর 5ই সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন বৃহস্পতিবার পড়ছে শিক্ষক দিবস। আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন 26 সেপ্টেম্বর 2024। এগুলো সব পালনীয় দিন হবে। আর রাজ্যের ছুটি, নির্দেশের ছুটি, সম্প্রদায় ভিত্তিক ছুটি যেটা রয়েছে, রবি দাস জন্মদিন আছে 24 ফেব্রুয়ারি, গুরু রবিদাসের জন্মদিন, গুরু রবিদাসের অনুগামীদের জন্য। তারপর 30 মার্চ 2024 শনিবার ইস্টার ডে রয়েছে খ্রিস্টানদের জন্য। 30 জুন 2024 রবিবার হুল দিবস সাঁওতালদের জন্য। করম পূজার পরে ঘোষণা হবে। তো এই হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদের মানে ছুটির লিস্ট। আর এখানে বলা হয়েছে পালনীয় দিনগুলো সকল শিক্ষক শিক্ষিকা যেন অবশ্যই গেজেট মেনে উপস্থিত থাকে। আর ছুটির তালিকা, নমুনা তালিকা দেওয়া হলো মোট 65 দিনের। ভৌগোলিক ও বিশেষে আলাদা হতে পারে কিছু কিছু জায়গায়, পরিচালনা সমিতি বা প্রশাসন অনুমতি নিয়ে সেটা চেঞ্জ করবে, তা 65 দিনের বেশি না হয়। আর রাজ্য সরকারের ঘোষণা ছুটি দিন পরিবর্তিত হতে পারে নোটিফিকেশনের মাধ্যমে। সম্প্রদায় ছুটির দিনগুলো কোনো বিদ্যালয়ে পার্বিক মূল্যায়ন রাখা যাবে না। তো এই হচ্ছে নোটিফিকেশান আমি শেয়ার করলাম। আরও আপডেট পেলে অবশ্যই শেয়ার করব, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।